আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো ঠিকঠাক ভাবে দেখেছেন, কোথাও কোনো সমস্যা আছে কিনা জানাবেন, এবং যারা দেখেননি তারা প্রিভিয়াস 1 নাম্বার ভিডিও থেকে আমি দেখার অনুরোধ করব। কারণ হচ্ছে আমাদের এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা যে পিছনের ভিডিওগুলো না দেখলে আপনি পরের কোনো ভিডিও তেমন ভালোভাবে বুঝবেন না। আর এই কোর্সটি হচ্ছে একেবারেই যারা বেসিকই দুর্বল, বেসিক স্পোকেন ইংলিশ এবং গ্রামারটা নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে বা এই কোর্সে আলোচনা করা হয়েছে। দয়া করে আপনারা যারা ইংরেজি অনেক ভালো পারেন, এই কোর্সটি তাদের জন্য না, তাদের জন্য দেখে টাইম নষ্টই হবে। আর আপনি ভিডিওটি দেখার পর মন খারাপ করে আমাকে কোনো ব্যাড কমেন্ট করবেন না। তো আমি আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে একেবারে যারা দুর্বল পারেন না, এই কোর্সটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা শিখবো, আমরা তো এতদিন শুধু শিখেছি হাবোদক নাবোদক, যে আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, সব হাবোদক। আজকের ভিডিওতে আমরা শিখবো নাবোদক। তো চলুন আমরা স্ক্রিনে চলে আসছি। আজকে হচ্ছে মূলত আমাদের 9 নাম্বার ক্লাস হবে, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অর্থাৎ আমরা এই পর্যন্ত যা শিখেছি সবগুলো হলো হাবোদক, ঠিক আছে? আমরা এখন নেগেটিভটাও শিখবো, মানে নাবোধক বাক্য কি আমরা শিখবো। তো চলুন, প্রতিটি বাক্য দুই প্রকার হতে পারে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তো এখন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা আগে শিখছি, এটাও দুই প্রকার হইতে পারে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, মানে হাবোদক নাবোদক। ইন্টারগেটিভ, এটাও দুই প্রকার হইতে পারে, হাবোদক নাবোদক। তারপর হচ্ছে যে ইম্পারেটিভ, এটাও দুই প্রকার হইতে পারে, হাবোদক নাবোদক। তারপর হচ্ছে অপটেটিভ, এটাও দুই প্রকার হইতে পারে, হাবোদক নাবোদক। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাও দুই প্রকার হইতে পারে, হাবোদক নাবোদক। এখন হাবোদক তো আমরা শিখলাম, মানে হাবোদক হচ্ছে টেন্স এবং সেন্টেন্সের গঠন প্রণালীগুলো দিয়ে আমরা যেই সেন্টেন্সগুলো শিখেছি বাক্য বানানো, এটাই হচ্ছে হাবোদক। নাবোদক আমরা কিভাবে শিখবো, এটা আমরা একটু সামনেই যাচ্ছে, আমি তার আগে একটু উদাহরণ দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। যেমন অ্যাসার্টিভের হাবোদক নাবোদক কিভাবে হয়, যেমন সে লাইকস আইসক্রিম, সে আইসক্রিম পছন্দ করে, এই যে এটা দেখুন, এটা হচ্ছে কি হাবোদক। শি ডাজ নট লাইক আইসক্রিম, সে আইসক্রিম পছন্দ করে না, এটা হচ্ছে কি নাবোদক। দে ডিড নট ভিজিট দ্য মিউজিয়াম, তারা জাদুঘর পরিদর্শন করেনি, হাবোদক। ইম্পারেটিভে হাবোদক কিভাবে হয়, ইন্টারগেটিভে হাবোদক কিভাবে হয়, ডাজ শি লাইক আইসক্রিম, সে কি আইসক্রিম পছন্দ করে। ইন্টারগেটিভে হাবোদক মানে প্রশ্নবোধকটারও আবার হাবোদক হবে, নাবোদক হবে। ইন্টারগেটিভের নাবোদকটা কিভাবে হয় খেয়াল করুন। হাবোদকটা হয়, আমরা তো দেখলাম যে ডাজ শি লাইক আইসক্রিম, সে কি আইসক্রিম পছন্দ করে। নাবোদকটা খেয়াল করুন এখন, ডাজ শি নট লাইক আইসক্রিম, ডিড দে নট ভিজিট দ্য মিউজিয়াম, এইরকম। ইম্পারেটিভের নাবোদক হাবোদক কিভাবে হয়, ইট রাইস, ভাত খাও, এটার নাবোদক হচ্ছে ডু নট ইট রাইস, ভাত খাবে না। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স সেম হাবোদক নাবোদক আমরা শিখবো, মে ইউ লং লাইফ, মে নট ইউ লং লাইফ, আপনি দীর্ঘজীবী হন, আপনি দীর্ঘজীবী হতে পারেন না, এরকম। আচ্ছা, এক্সক্লেমেটরি কিভাবে, হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ, আজকের দিনটা কত সুন্দর। হোয়াট অ্যান অ্যাফুল ডে ইট ইজ, আজকের দিনটা কত খারাপ। এইটা আবার একটু কি ব্যতিক্রম। পজিটিভ এবং নেগেটিভ, এটা ছিল পজিটিভ ওয়ার্ড, এটা ছিল নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে এটাকে নাবোদক করা হয়েছে। আচ্ছা, এখন আসা যাক কিছু টিকা শিখি। এই টিকাগুলো এখানে যেগুলো দেওয়া আছে, এগুলো একটা বাক্য মানে একটা সূত্র। আপনি একটা বাক্য বা একটা সূত্র দিয়ে অনেকগুলো বাক্য বানাবেন। যেমন আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। এখন এটা দিয়ে আপনি বানাবেন আই শুড হ্যাভ কাম, আমার আসা উচিত ছিল। আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ স্ল্যাপড, আমার ঘুমানো উচিত ছিল। আই শুড হ্যাভ কুকড, আমার রান্না করা উচিত ছিল। এরকম আই মে গো, আমি যেতেও পারি। আই মে কাম, আমি আসতেও পারি। আই মে ইট, আমি খেতেও পারি। এইরকম। এই যে এটা স্ক্রিনশট দিয়ে নেন, এখানে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে এক একটা সূত্র, প্রত্যেকটা লাইন মানে এক একটা সূত্র। আপনি এক একটা লাইন দিয়ে অনেকগুলো বাক্য বানাবেন। আমি একবার করে পড়ে যাচ্ছি সবগুলো। আই মাইট ইট, আমি যেতে পারি, পারতাম, যেতে পারিও হতে পারে এটা, অথবা আমি যেতে পারতামও হতে পারে। আই উড লাইক টু স্লিপ, আমি ঘুমাতে চাই। এই যে উড লাইক শব্দের অর্থ চাওয়া, দুইটা মিলে একটা অর্থ হয়, মনে রাখবেন। উড লাইক অর্থ চাওয়া। আচ্ছা, আই শুড টক, আমার কথা বলা উচিত। শি ক্যান সিং বিউটিফুলি, সে সুন্দরভাবে গান করতে পারে। হি কুড হ্যাভ এ কাম আর্লায়ার, সে আগে আসতে পারত। হি কুড হ্যাভ কাম আর্লায়ার। দে মাস্ট ফিনিশ দেয়ার ওয়ার্ক, তাদের কাজ শেষ করতেই হবে। উই মে বি লেট, আমরা দেরি করে যেতে পারি। ইউ মাইট নিড হেল্প, তোমার সাহায্য দরকার হতে পারে। হি উড কল ইউ লেটার, সে তোমাকে পরে কল করবে।
আই মাস্ট হ্যাভ ফরগটেন, আমার ভুল হয়ে গিয়েছে। শি শুড স্টাডি হার্ডার, তার আরও বেশি পরিশ্রম করা উচিত। উই কুড গো আউট টুমোরো, আমরা কাল বাইরে যেতে পারি। আই উড রাদার স্টে হোম, আমি বরং বাড়িতেই থাকবো। হি মে হ্যাভ লস্ট দ্য কি, সে হয়তো চাবিটি হারিয়েছে। দে মাস্ট নট ইন্টায়ার, তাদের প্রবেশ করা নিষেধ। ইউ শুড হ্যাভ টোল্ড, তোমাকে বলা উচিত ছিল। শি কোড স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, সে স্বাভাবিকভাবে ফ্রেঞ্চ ভাষা বলতে পারে। আই মাইট হ্যাভ বিন মিস্টেকেন, আমি হয়তো বলেছিলাম। এগুলো এক একটা বাক্য কিন্তু আপনি লিখবেন, একটা বাক্য দিয়ে 5টা 10টা বাক্য বানাবেন। এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা সূত্র। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসা যাক অ্যাসার্টিভ থেকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ বানাবো, অ্যাফার্মেটিভ থেকে আমরা কিভাবে আবার নেগেটিভ বানাবো। ঠিক আছে, আবার ইন্টারগেটিভ কিভাবে বানাবো আমরা এই রুলসটা এখন শিখবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো এমন একটি বাক্য যা ইতিবাচক বা হাবোধক অর্থ প্রকাশ করে এবং কোনো কাজ করা বা কোনো কিছু আছে বোঝায়। এ ধরনের বাক্যে সরাসরি কোনো ঘটনা স্বীকৃতি দেয়, যেমন আমি লিখি, সে স্কুলে যায়, অথবা আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, মানে হাবোধক। না শব্দটা এখানে থাকে না। অ্যাফার্মেটিভ কিভাবে নাবোধক, অ্যাফার্মেটিভকে কিভাবে নাবোধক, নেগেটিভ এবং প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ বাক্যে পরিবর্তন করব। আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু ইংরেজি শিখেছি সবগুলোই ছিল হাবোধক, অর্থাৎ আমি ঘুমিয়েছি, সে খেয়েছে, নাবোধক কোনো বাক্য ছিল না। এখন আমরা বিভিন্ন টেন্স দিয়ে গঠিত অ্যাফার্মেটিভ হাবোধক বাক্যকে কিভাবে নাবোধক বাক্যে, নেগেটিভ এবং প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারগেটিভ বাক্যে পরিবর্তন করব, এই নিয়মটি খুব সহজ পদ্ধতিতেই শিখব। এই নিয়মটি খুব সহজেই শিখে যাবেন মাত্র 1 মিনিটে। খেয়াল করুন, আমরা টেন্স শিখে আসছি, তাই তো? সাধারণত 1 নম্বর নিয়মটা কি, এই যে আপনি ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য, ইন্টারগেটিভ করার জন্য আপনাকে 3টা রুলস মনে রাখতে হবে, তাইলেই হবে। প্রথম নাম্বার রুলস কি, সাধারণত সকল টেন্সে অক্সিলারি ভার্বের পর নোট যুক্ত করে নেগেটিভ বা নাবোধক বাক্য গঠন করা হয় এবং অক্সিলারি ভার্বকে বাক্যের সামনে নিয়ে এসে ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক বাক্য গঠন করা হয়। খেয়াল করুন, কোনো বাক্যের যেই অক্সিলারি ভার্বটা থাকে, মানে আমরা যে টেন্সগুলো শিখে আসছি, টেন্সের যেই স্ট্রাকচার ছিল, গঠন প্রণালী ছিল, ওখানে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ছাড়া প্রত্যেকটা টেন্সেই কিন্তু অক্সিলারি ভার্ব ছিল। কোথাও হ্যাভ, কোথাও হ্যাজ, কোথাও উইল, কোথাও ওয়াজ, ওয়ার, কোথাও অ্যামিজার। এই যে এগুলোর পরে যদি আপনি নট যুক্ত করেন তাইলে টোটাল বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। উদাহরণে গেলে খেয়াল করবেন, বুঝতে পারবেন। আর এটা যদি আপনি টোটাল বাক্যটার বা পুরো বাক্যটার সামনে নিয়ে আসেন তাহলে এটা কি হয়ে যাবে, এটা ইন্টারগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এই একটা রুলস মনে রাখবেন। 2 নম্বরটা, যেহেতু প্রেজেন্ট এন্ড পাস্ট সিম্পল টেন্সে অক্সিলারি ভার্ব নাই। প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন প্রণালী কি? প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট ভার্ব 1 প্লাস অবজেক্ট। পাস্ট সিম্পল টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট ভার্ব 2 প্লাস অবজেক্ট। মানে এগুলোতে কিন্তু কি নাই, অক্সিলারি ভার্ব নাই। এই জন্য তাই প্রেজেন্ট সিম্পলে ডু অথবা ডাজ এবং পাস্ট সিম্পলে ডিড অক্সিলারি হিসাবে ব্যবহার হবে। ব্র্যাকেটে খেয়াল করুন। তবে মনে রাখতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ হবে, আর তাছাড়া প্রেজেন্ট সিম্পল টেন্সের অন্য জায়গায় সাবজেক্টের ক্ষেত্রে ডু হবে। এই বিষয়টা কয়েকটা উদাহরণে গেলে আপনারা খেয়াল করতে পারবেন, আরো ক্লিয়ার বুঝতে পারবেন। খেয়াল করুন, দেখুন, আই চ্যাট উইথ ইউ, আমি তোমার সাথে চ্যাট করি, এটা কি অ্যাফার্মেটিভ। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু খেয়াল করুন এখানে কিন্তু গঠন প্রণালীতে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ এগুলো কিচ্ছু নাই। তাইলে আমার এগুলো যদি না থাকে, এখানে কিন্তু বলছে যেহেতু প্রেজেন্ট এন্ড পাস্ট সিম্পল টেন্সের অক্সিলারি ভার্ব নাই, তাই প্রেজেন্ট পাস্টে ডু অথবা ডাজ দিয়ে আমার কি করতে হবে, পাস্ট সিম্পল টেন্সে ডিড দিয়ে অক্সিলারি করতে আমার হবে। আর প্রেজেন্ট সিম্পলে বা প্রেজেন্ট ইনডিফিনিটে কোথায় ডু দিবেন, কোথায় ডাজ দিবেন, এইটা এখানে ব্র্যাকেটের মধ্যে বলা আছে, আমি বলেছি ইতিমধ্যে। এখন খেয়াল করুন, আই চ্যাট উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলি। এই যে এটার পরে সাবজেক্টের পরে আই ডোন্ট চ্যাট উইথ ইউ, আমি এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। আর নো এটার পরে আমার কি করতে হবে, নট যুক্ত করতে হবে। আই ডোন্ট চ্যাট উইথ ইউ। তারপর এই অক্সিলারিটাকে আমি কোথায় নিয়ে আসতে হবে, সামনে নিয়ে আসতে হবে বাক্যে। তাইলে আমার কি হয়ে যাবে, আবার এটা ইন্টারগেটিভ হয়ে যাবে। ডু আই চ্যাট উইথ ইউ, আমি কি তোমার সাথে খোঁজ গল্প করি, নেগেটিভ ইন্টারগেটিভ। ডোন্ট আই চ্যাট উইথ ইউ, আমি কি তোমার সাথে খোঁজ গল্প করি না। আরো কয়েকটা আমরা খেয়াল করি, দেখুন, শি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। শি
ডাজ নট হেল্প মি, সে আমাকে সাহায্য করে না। ডাজ শি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করে? ডাজ নট শি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করে না। এগুলো হলো অ্যাসার্টিভ ভার্ব। ইনডিফিনিটের প্রেজেন্ট কন্টিনিউয়াসের কয়েকটা খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। শি ইজ হেল্পিং মি, অক্সিলারি ভার্ব কোনটা? আমার এখানে এটা। নেগেটিভ করার জন্য এটার পরে আমার কি করতে হবে? নট যুক্ত করতে হবে। দেখেন, শি ইজ নট হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছে না। ইজ শি হেল্পিং মি, সে কি আমাকে সাহায্য করছে? ইন্টারগেটিভটারও আবার কি নেগেটিভ। আমি কিন্তু পূর্বে বলেছি প্রত্যেকটা টেন্সের আবার দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। ইন্টারগেটিভের নেগেটিভটা আমি কিভাবে করব? এই যে অক্সিলারি ভার্বের পরে আমি নট যুক্ত করব, ইজ নট শি হেল্পিং মি। তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা মুখস্থ করে নেবেন আপনারা। প্রত্যেকটা টেন্সেরই কিন্তু এই স্ট্রাকচারে হয়। শি ইজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছে। শি ইজ নট হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছে না। ইজ শি হেল্পিং মি, সে কি আমাকে সাহায্য করছে? ইজ নট শি হেল্পিং মি, সে কি আমাকে সাহায্য করছে না। এই স্ট্রাকচারটা খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকটা টেন্স দিয়ে কিন্তু সেম ভাবে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে খেয়াল করুন, শি হ্যাজ হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছে। শি হ্যাজ নট হেল্পড মি, সে আমাকে সাহায্য করেনি। হ্যাজ হি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করেছে? হ্যাজ নট শি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করেনি। তো এইভাবে প্রত্যেকটা টেন্সেই কিন্তু আপনি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে আবার ইন্টারগেটিভ, ইন্টারগেটিভের আবার নেগেটিভ আপনি করতে পারেন। এগুলো সেম সিস্টেম, প্রত্যেকটা টেন্স সেম ভাবেই করা যায়। পাস্ট ইনডেফিনিটটা আমরা একটু খেয়াল করি। আই চ্যাটেড উইথ ইউ, আমি তোমার সাথে খোশগল্প করতাম। আই ডিড নট চ্যাট উইথ ইউ। এখানে একটা বিষয় খেয়াল রাখার, আমি যখন এখানে ডিড নট বলতেছি নেগেটিভের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিটে, তখন কিন্তু এখানে ভার্ব ওয়ান হবে, তখন আর কিন্তু ভার্ব টু হবে না। কারণ এটা যে পাস্ট ইনডেফিনিট টেন্স, এই জিনিসটা চিনার জন্য কিন্তু আমি এখানে ভার্ব টু ইউজ করতাম, কিন্তু নেগেটিভে তো আমি এখানে ডিড দেওয়ার কারণে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এটা ভার্ব ওয়ান হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে, এই সূক্ষ্ম বিষয়টি। তারপর খেয়াল করুন ইন্টারগেটিভে কি, এই যে ডিডটাকে আপনার সামনে নিয়ে আসবেন, ডিড আই চ্যাট উইথ ইউ। তারপর খেয়াল করুন এটার সাথে ডিড নট যুক্ত হবে, ডিড নট আই চ্যাট উইথ ইউ। তো এইভাবে প্রত্যেকটা পাস্ট কন্টিনিউয়াস, শি ওয়াজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছিল। শি ওয়াজ নট হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছিল না। ওয়াজ হি হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছিল। ওয়াজন্ট শি হেল্পিং মি, সে কি আমাকে সাহায্য করছিল না। এভাবে প্রত্যেকটা টেন্স দিয়ে আপনি সুন্দর করে বিষয়টাকে প্র্যাকটিস করবেন। তারপর এগুলোর উপরে কিছু প্র্যাকটিস দেওয়া আছে এখানে, যাদের কাছে বই আছে বইটা থেকে আপনারা এই প্র্যাকটিসগুলো করে নেবেন, প্র্যাকটিসগুলো আপনারা দেখে নেবেন। আপনারা যদি আমার এই বিষয়টি বুঝেন, এই জিনিসগুলো ইংরেজি করতে আপনাদের জন্য তেমন কোনো সমস্যাই হবে না। যেমন আর ইউ লার্নিং ইংলিশ স্লোলি ফ্রম রেড্রুস একাডেমি, তুমি ধীরে ধীরে রেড্রুস একাডেমি থেকে ইংরেজি শিখতেছ। ইউ আর নট লার্নিং ইংলিশ প্রপারলি, তুমি যথাযথভাবে ইংরেজি শিখতেছ না। তুমি কি তোমার শিক্ষকের কাছ থেকে ইংরেজি শিখতেছো? শিখতেছো না। আর নট ইউ লার্নিং ইংলিশ ফ্রম ইউর টিচার, তুমি কি তোমার শিক্ষকের কাছ থেকে ইংরেজি শিখতেছো না। ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর লেসন ফর নেক্সট ক্লাস, তুমি তোমার পরবর্তী ক্লাসের পাঠ শেষ করেছো। ইউ হ্যাভেন্ট ফিনিশড ইউর টুমোরোস লেসন, তুমি তোমার আগামীকালের পাঠ শেষ করো নাই। হ্যাভেন্ট ইউ ফিনিশড ইউর লেসন, তুমি কি তোমার পাঠ শেষ করো নাই। ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 hours, তুমি 3 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছ। ইউ হ্যাভ নট বিন প্র্যাকটিসিং ইংলিশ ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা ধরে ইংরেজি চর্চা করতেছ না। হ্যাভেন্ট ইউ বিন প্র্যাকটিসিং ইংলিশ ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা ধরে ইংরেজি চর্চা করতেছো না। এই যে আপনি যদি এতক্ষণ বিষয়গুলো বুঝে থাকেন, এগুলো আপনি বাংলাটা কেন এটা হলো, ইংলিশ কেন এটা হলো, এটা আপনি বুঝতে পারবেন। আর না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন যে ভাই এই ভিডিওটা আমরা ক্লিয়ার বুঝি নাই। আচ্ছা, আমরা লাস্ট ভিডিওতে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চন ইন্টারগেটিভটা আবার একটু দুই প্রকার, যে নর্মাল ইন্টারগেটিভ থেকে আমরা কিভাবে ডব্লিউএইচ কোয়েশ্চন ইন্টারগেটিভ করতে পারি, আর সেই সাথে আমরা অক্সিলারি ভার্ব কিভাবে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখতে দেখতে আমরা আমাদের এই কোর্সের প্রায় 9টি ভিডিও শেষ করে ফেললাম। লাস্ট আর একটি ভিডিও আছে, ওই ভিডিওতে আমাদের বেসিক স্পোকেন ইংলিশের বা বেসিক ইংলিশ গ্রামারের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন, ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি যারা এই কোর্সটি শেষ করে ফেলেছেন, তারা পরবর্তীতে যদি কারোর স্পোকেন ইংলিশ বা আইএলটিএস প্ল্যান থাকে, তাহলে আপনারা আমাদের অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সটি দেখতে থাকবেন। এটা সেম নামে আসতে পারে বা অন্য কোনো নামে আসতে পারে, আমাদের চ্যানেলের সাথে থাকলে আপনারা আপডেট পেয়ে যাবেন। আবার আমাদের ক্লাস বাই ক্লাস ভিত্তিক গ্রামার ওয়াইজ কোর্স আসতে পারে।
তো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সব ইংরেজি সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের এই ইংলিশ হাব চ্যানেলে। আর সেই সাথে আমাদের অ্যাপস তো আছেই ভোকাবুলারি মুখস্থ করার জন্য এবং আমাদের এই কন্টেন্টগুলো পাওয়ার জন্য। আপনারা আমাদের অ্যাপসটা ইনস্টল করে অ্যাপসেও প্রতিনিয়ত সময় দিবেন, ইংরেজির সকল ধরনের কন্টেন্টগুলো আপনারা পেয়ে যাবেন এবং আস্তে আস্তে আরও নতুন নতুন কন্টেন্ট চলে আসবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।